এই ছোট্ট পরিবারে বাস করত তিনজন, রমেশ, মায়া ও তাদের আদরের মেয়ে ঝুমা। রমেশ অনেক বড় ব্যবসায়ী ছিল। দেখো না গো, ঝুমাকে কতক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কিচ্ছু খেলো না। বলল যে বাবা আসবে তারপরে খাবে। ঝুমা মা, তুমি কেন খাচ্ছ না? তুমি তো আমার আদরের মেয়ে। সোনা মা, আমি যখন থাকবো না তখন তো মার হাতে খেতেই হবে তোকে। বাবা, আমি তো খাবো, কিন্তু মা আমাকে সবসময় বকাবকি করে, তাই আমি মার হাতে আজকে খাইনি। তা বকাবকি করবো না? তোরা তো জেদ হয়েছে কেন বল তো? সবসময় যা চাস বাবা তো তোকে তাই কিনে দেয়, তাও এত জেদ? বউ বাদ দাও, ও তো ছোট মানুষ, কিছু বুঝতে পারেনি। এই নে মা, আমার পাতের মাছটা তুইই খা। বাবা, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। আমি বড় হয়ে তোমাদের সঙ্গে গল্প করব, মজা করব, অনেক মজা হবে। এখন ঝুমা স্কুলে ভর্তি হয়েছে, অনেক বন্ধু বান্ধবও হয়েছে তার। ঝুমা মা, এই অবেলায় কোথায় যাচ্ছিস তুই? বিকেল হয়ে গেছে, একটু পরে তো সন্ধ্যা নেমে আসবে, এখন কোথাও যেতে হবে না। দেখো মা, আমি আমার বান্ধবীর জন্মদিন পার্টিতে যাচ্ছি, আমার বাড়ি ফিরতে লেট হবে। দেখ ঝুমা, তোকে যেতে হবে না বলছি, বাবা কিন্তু অনেক রাগ করবে। দেখো মা, আমি যেতে চেয়েছি, আমি যাব, আমি কারো বারণ শুনবো না। দেখ মা, বাবা কিন্তু তোর সঙ্গে খাওয়ার জন্য বসে থাকে, কিন্তু তুই প্রতিদিন একটা না হলে একটা বাহানা দিস। আজকে তো থেকে যা, বাবার অনেক মন খারাপ করবে। তাতে আমি কি করব বলো তো? আমাকে তো বার্থডে পার্টিতে যেতেই হবে, আমার সব বন্ধুরা আসবে। আমি গেলাম, তুমি বাবাকে বলে দিও। ঝুমা তার মার একটা বারণও শোনে না, সে সেখান থেকে চলে যায়। হ্যাঁ গো, ঝুমা কোথায়? আমি যখনই বাড়িতে আসি ও বাড়িতে থাকে না। ওকে ডাকো তো ডাকো, আমি আজকে ওকে অনেক বকবো। তুমি ওকে বকবে? কাকে বকবে বলো? ও বাড়িতে থাকলেই তো তোমার আদরে আদরে তো ও তো বাদর হয়ে গেছে। ঝর্ণা বাড়িতে নেই, ও ওর বান্ধবীর জন্মদিনে গেছে। ও তাই বলো, আমি ভাবলাম ও ঘরেই আছে, অনেক দিন একসাথে খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু একসঙ্গে খাবো। বউ, আমি বুঝতেই পারছি না এটা আমাদের এত বড় হয়ে গেছে। তুমি মন খারাপ করো না গো, দেখো সব ঠিক হয়ে যাবে। চলো, আমি তোমাকে খেতে দিই। আচ্ছা চলো। ঝর্ণা বাড়িতে থাকলেও তার বাবা মার সঙ্গে কথা বলতো না, সে সব সময় বন্ধুদের সঙ্গে ফোনে গল্প করত। ঝর্ণা মা আয়, দেখ বাবা তোর জন্য মাংস নিয়ে এসেছে, আয় মা খেয়ে যা। কিন্তু ঝর্ণা কিছুতেই খেতে আসে না। বউ বাদ দাও, তুমি আমাকে খেতে দাও, আমি রেস্টুরেন্টে যাব। দেখো তোমার চোখে জল কেন গো? তুমি কান্না করছো কেন? আমরা আগে কত ভালো ছিলাম বউ, যখন ঝর্ণা ছোট ছিল। বাদ দাও ওসব কথা, ও এখন বড় হয়ে গেছে, নিজের ভালো মন্দ নিজে ভালো বুঝতে পারে। সত্যি গো, মেয়েটা যে এতটা পরিবর্তন হয়ে যাবে আমি কখনো ভাবিনি। সব হলো যুগের হাওয়া বউ, যুগের হাওয়া। এখনকার ছেলেমেয়েরা বাবা মাকে গুরুত্ব না দিয়ে মোবাইল ও বন্ধু বান্ধবদের বেশি গুরুত্ব দেয়, একবারের জন্যও বাবা মার কথা চিন্তা করে না।